এখনকার সময় পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি এই দিনটার অপেক্ষা করেই পিঠে বানানো হয় এমনটা নয়। দেখা যায় অনেক বাঙালি বাড়িতে সারা শীত জুড়েই পিঠে বানানো হচ্ছে। আমার পিঠে খেতে বরাবরই ভালো লাগে। বাড়ি থেকে এত দূরে থাকার জন্য পিঠে বানিয়ে খাওয়াটাই সবচেয়ে সহজ পদ্ধতিতে আমার মনে হয় সরা পিঠে বানানোটা সবচেয়ে সহজ। তাই কালকে সরা পিঠে আর একটু সামান্য পাটিসাপটা বানিয়েছিলাম। আর সরা পিঠে না খেতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় অন্যান্য যে পিঠেগুলো আছে না, আমার কাছে সবচেয়ে বেশি সরা পিঠে ভালো লাগে খেতে। তাই আমি ওই সহজ পদ্ধতিতে সরা পিঠে বানিয়েছিলাম। একটু চালের গুঁড়ো, সামান্য একটু গরম উষ্ণ জল ব্যবহার করেছিলাম আর দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এই দিয়ে গুলিয়েই আমি সরা পিঠে বানিয়েছিলাম। আর সাথে একটু পাটিসাপটা। পাটিসাপটাগুলো পুরোপুরি চালের গুঁড়ো আর সুজি দিয়েছিলাম বলে ভীষণ চ্যালেঞ্জিং হয়েছিল। ওঠাতে তো কষ্ট হয়েছেই, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। সাথে আমি নারকেলের পুর ব্যবহার করেছি। আমার না ওই বাজারে যে পাটিসাপটা পাওয়া যায় ওর থেকে বেশি ভালো লাগে নারকেলের পুর দিয়ে সরা পিঠে খেতে। তাই আমি যখনই বানাই তখনই এভাবেই বানাই। আর কালকে আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম। আর এই সরা পিঠে বলো কিংবা পাটিসাপটা বা যে কোনো পিঠে খেতে কিন্তু যেমন ভালো তেমনি কিন্তু বানানো ভীষণ ঝামেলা। তবু আমরা তো বাঙালি, তাই আমাদের সমস্ত পার্বণই আমাদের যেমন উদযাপন করতে ভালো লাগে, তেমনি আমরা খেতেও ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় পিঠে জাতীয় জিনিস একটু বাসি করে খেলে আরো বেশি স্বাদটা বেড়ে যায়। আজ তাহলে আসি, দেখা হবে আবারও নতুন ব্লগে। টাটা।